কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ক্লাসের টপিক হচ্ছে বাংলাদেশের নদীসমূহ। এই টপিকটা পড়তে গিয়ে আমরা মোটামুটি সবাই একটু সাফার করি। হ্যাঁ, তো এই জন্য সাফার করি যে আমরা আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে আমরা আসলে পড়বোটা কী, কীভাবে পড়বো, হ্যাঁ, কী করব। এখন যেমন আমরা হচ্ছে যখনই কোনো একটা বই নেই তখনই হচ্ছে অনেকগুলো ডেটা আমার সামনে চলে আসে। আমাদের হচ্ছে প্রতিটা নদীর হচ্ছে আপনার এই 15-20টা করে হচ্ছে উপনদী, শাখা নদী, এই আরও অনেক কিছু। হ্যাঁ, মানে নদীর টপিকটাই একটা চ্যাপ্টার বানায় ফেলা হয়েছে আর কি। আবার ধরেন যে প্রতি বিসিএসে আসে এমন না, মাঝে মধ্যে আসে আর কি, কয়েক বিসিএস পরপর 5-7টা পরপর আসে। এবং সেইখানেও দেখা যায় যে এমন একটা আসে যেটা আসলে যেটা নিয়ে কনফিউশন চলে আসে আর কি। আজকে আমরা মোটামুটি নদী সম্পর্কে একদম বেসিক কিছু জানবো। এর বেশি আসলে আপনি চাইলে জানতে পারেন, বাট 1 নাম্বার আসলে আসবে না, আসার সম্ভাবনাই বেশি। তো সেক্ষেত্রে এটার জন্য আপনি একদম মানে অনেক বড় একটা সময় ইনভেস্ট করার প্রয়োজন নাই। মানে আপনারা যারা পড়েন, বিসিএস প্রিপারেশন নিচ্ছেন বা আমার স্টুডেন্ট আছেন আর কি, তো আমি আপনাদেরকে আপনার ওই যে আপনার কস্ট বেনিফিট বা কস্ট আর্নিং, আপনার হচ্ছে কস্ট প্রফিট অ্যানালাইসিসটা হচ্ছে বেশি ফোকাস করতে বলি। হ্যাঁ, যে কত সময় দিবেন কোন টপিকের পিছনে বা কোনটা আপনি ছেড়ে দিবেন আর কি। যাই হোক, দেখেন তো আপনার, আমি ঠিক নদী সম্পর্কে অনেক বড় ক্লাস নেব না, জাস্ট কিছু বেসিক নিয়ে আলোচনা করব। এখান থেকে মোটামুটি আসে, হ্যাঁ, মোট আন্তঃসীমান্ত নদী হচ্ছে আমাদের 57টা পড়বেন। তার মধ্যে ভারতের সাথে 54টা, 3টে হচ্ছে মিয়ানমারের সাথে, নাফ, সাঙ্গো, মাতামুহুরি। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে একটা, আর প্রবেশ করে আবার ফেরত আসছে হচ্ছে কয়েকটা আছে, যেমন মহানন্দা, আত্রাই, পূর্ণিমা, টাঙ্গন। কেমন? এরপরে ধরুন হচ্ছে মেঘনা নদী আছে, পদ্মা, যমুনা, তারপরে হচ্ছে আদার যে নদীগুলো আছে আর কি, এইগুলো একটু পড়তে হবে। এরপরে নদ নদীর পূর্ব নামটা হচ্ছে পড়তে হবে। পদ্মার হচ্ছে কীর্তিনাশা, পদ্মার ভারতীয় নাম হচ্ছে গঙ্গা, যমুনার পূর্ব নাম হচ্ছে জোনাই, বুড়িগঙ্গার দোলাই। হ্যাঁ, ওই যে দোলাই খাল 1608 সালে। ওকে, ব্রহ্মপুত্র এসে লোহিত, এগুলো একটু আপনাকে পড়তে হবে। হ্যাঁ, এর পাশাপাশি এগুলো আসে না, এটা আইবিএ টাইপ পরীক্ষায় কিছু আসে আর কি, আসতে দেখা যেত আগে, এখন খুব একটা কিছু আসে না। মূলত আপনার খুবই কমন কোশ্চেন হচ্ছে দুই টাইপের হয়, একটা হচ্ছে উৎপত্তি স্থল কোথায়, আর একটা হচ্ছে আপনার মিলিত স্থানগুলো নিয়ে আপনার পড়তে হবে, এবং হচ্ছে শাখা নদী এবং উপনদী আর কি। এগুলো আবার বিশাল, মানে একটার উপনদীর দেখা যায় যে 15টা আছে। আর আপনি পড়তে পড়তে আপনি পাগল হয়ে যাবেন, দেখেন যে মাসের পর মানে বছর পর বছর পরীক্ষা দিচ্ছেন, একটাও আসতেছে না। হ্যাঁ, সো এখন আমরা মোটামুটি নদী বা কোনো কিছু পড়ার আগে আপনাকে বুঝতে হবে যে আমি পড়বো কি। আপনাদের বড় সমস্যা হচ্ছে, ধরুন আমি একটা আইসিটি বই কিনে নিয়ে আসলাম, আইসা হচ্ছে কী করলাম, বইটার একদম 1 নম্বর পেজ থেকে শুরু করে পড়া শুরু করলাম। এটা আসলে খুব একটা ভালো স্ট্র্যাটেজি না পড়া শুরু করার বা জব প্রিপারেশন নেওয়ার। আপনি বই কেনার আগে আগে আপনি সিলেবাসটা দেখবেন, সিলেবাসে কী কী আছে। সিলেবাসটা হচ্ছে দেখার পরে আপনি দেখবেন প্রিভিয়াস ইয়ারে কোনখান থেকে কী আসছে, মানে কোশ্চেন অ্যানালাইসিসটা কিন্তু এখন প্রতিটা বইয়ের সামনেই দেওয়া থাকে, বা আপনি পিডিএফ পাবেন, আমাদের টেলিগ্রামে পাবেন। কোশ্চেন অ্যানালাইসিসটা করে দেখবেন যে কোন টপিক থেকে কয়টা আসছে, কয়টা আসার রেশিও কেমন। এইটা দেখলে আপনি ভালো একটা ধারণা পাবেন যে পড়তে হবে এটা কি। এবার ধরুন হচ্ছে আপনি নদী পড়বেন, নদী পড়ার আপনি দেখবেন যে নদী পড়া শুরু করে দিবেন না, আপনি ফার্স্টে চ্যাপ্টারটা ফুল একবার গো থ্রু করবেন। ওকে, সো গো থ্রু করবেন কীভাবে হচ্ছে আপনার কোন টপিকটা আসে, কোন টপিকটা আপনার আসে না, ঠিক আছে, এরকম একটা গো থ্রু করবেন। যেমন নদী থেকে আসে হচ্ছে নদীর উৎপত্তিস্থল আসে। দেখেন এখানে নদীর উৎপত্তি স্থল আসে, তারপর হচ্ছে শাখা নদী, উপনদী আসে, এটা আমাদের পড়া লাগবে। অ্যাক্সেস লেভেলে পড়তে যাবেন না। এরপরে আসে মিলনস্থল কোথায় মিলিত হয়েছে, বা আপনার যেমন লাস্ট পরীক্ষা আসছে হচ্ছে সবচেয়ে আপনার নিউয়েস্ট নদী কোনটা। তাহলে এই টপিকটা অ্যানালাইসিস করবেন। এরপরে ভাই পড়া শুরু করবেন, বই কিনছেন, পড়ে একদম লাইন বাই লাইন পড়ে ফেলবেন। আগে যেটা বলতো আর কি, যে কালো কালি দেখলেই পড়ে শেষ করে ফেলো। হ্যাঁ, এইভাবে পড়লে ভাই আপনার জন্য জব পাওয়া টাফ হয়ে যাবে। কারণ বইয়ের মধ্যে কিন্তু আপনার প্রতিটা ডেটা ইম্পর্টেন্ট আসে এরকম কিছু না, কিছু ডেটা এমনিই দেয় বা বই ভারী করতে দেয়, এরকম আর কি। তো এখন আপনি যদি গুগল করেন, আপনি কিন্তু অনেকগুলো ম্যাপ পাবেন, বা সকল বইয়ের মধ্যে নদীর একটা ম্যাপ আছে, এত গোজা মিল ম্যাপটা, এগুলো আসলে মনে রাখার প্রয়োজন নাই, মানে ইউজলেস। না আপনার রিটেনে আসবে, না প্রিলিতে আসবে, না ভাইবার জিজ্ঞেস করবে। সো আপনি অ্যাক্সেস প্রেশার কেন নেবেন এই টপিকে।
জানলে ভালো ভাই, কেউ পড়তে চাইলে ওয়েলকাম, অবশ্যই আপনি পড়বেন না কেন, ঠিক আছে? আমরা প্রথমে আলোচনা করব যে আপনার বড় দুইটা বা তিনটা নদী নিয়ে জানলে আপনি মোটামুটি নদীর ম্যাপটা আপনি জেনে ফেলতে পারবেন। প্রথমে আসেন, দেখেন গঙ্গা, যেটা হচ্ছে আমরা পদ্মা হিসেবে আসছে, এটাকে হচ্ছে আমরা রেড কালার করে দিচ্ছি। যেমন এটা হচ্ছে আমার কি ভাই, পদ্মা নদী, কেমন? আচ্ছা, এটা হচ্ছে আমার পদ্মা, কেমন? এটা হচ্ছে আমার পদ্মা। ওকে, তাহলে পদ্মা হচ্ছে আপনার ওই যে চাঁপাইনবাবগঞ্জের পাশ দিয়ে এসে এই চাঁদপুর পর্যন্ত আসছে। এবার আমি অন্য একটা কালার চেঞ্জ করি, লাইক ইয়েলো। ইয়েলোটা হচ্ছে ধরেন হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র, কেমন? তাহলে ব্রহ্মপুত্র হচ্ছে এখান দিয়ে এসে এরপরে হচ্ছে এটুক, ঠিক আছে, ব্রহ্মপুত্র ছিল আর কি। এরপরে ধরুন হচ্ছে আরেকটা বড় নদী যদি আমরা কাউন্ট করি, সেটা ব্লু নেই, তাহলে সেটা হচ্ছে আমাদের কি, আমাদের বরাক নদী, কেমন? বা হচ্ছে আমাদের মেঘনা নদী আর কি। তাহলে দেখেন এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আমাদের মেঘনা। এই জিনিসটা যদি আপনার মাথায় সেট থাকে, তাহলে আপনি মোটামুটি নদীর ম্যাপটা পুরো মাথায় চলে আসবে। আরেকটা আছে যমুনা, ঠিক আছে, যমুনাটা ধরেন আমি হচ্ছে এই কালারটা নেই, পেস্ট কালার সম্ভবত, এইটা হচ্ছে ধরেন যমুনা। ওকে, এখন দেখেন আমাদের আমি হচ্ছে আরেকটা কালার এটা। এইবার দেখেন আমি পড়বো কেমনে, মনে রাখবো কীভাবে, দেখেন প্রথমে ধরুন আপনি যে কোনো একটা নদী নিয়ে ডিসকাস করেন, আপনি প্রথমে শুরু করেন হচ্ছে পদ্মা দিয়ে। তাহলে এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ বা এখান দিয়ে প্রবেশ করছে, কেমন? এখান দিয়ে প্রবেশ করে এসে এসে এই যে দেখেন এইখানে দুইটা ডিফারেন্ট কালার, একটা পেস্ট কালার, একটা আপনার রেড কালার, এই জায়গাতে হচ্ছে দুইটা নদী মিলনস্থল, ঠিক আছে। আর এইটার নাম হচ্ছে গোয়ালন্দ রাজবাড়ি। তার মানে গোয়ালন্দ রাজবাড়িতে হচ্ছে আপনার এই দুইটা নদী মিলিত হয়েছে। এই নদীটা হচ্ছে কোন নদীটা? এটা হচ্ছে যমুনা। মূলত হচ্ছে দেখেন যে ব্রহ্মপুত্র হচ্ছে কুড়িগ্রামে এখান দিয়ে প্রবেশ করে দেন হচ্ছে এদিকে চলে আসতো, ঠিক আছে। কিন্তু আপনার ওই যে 1727 সালে একটা ভূমিকম্প হয় না, 8.7 মাত্রার, ওই ভূমিকম্পের কারণে আপনার এটা আপনার এখানে ভেঙে গেছে, একটা ভাগ ক্রিয়েট হয়ে উপনদী হিসেবে, সরি শাখা নদী হিসেবে আপনার এটা বড় একটা নদী ক্রিয়েট হয়ে এখানে চলে আসছে। এই পেস্ট কালারটা, এটা হচ্ছে যমুনা নদী, ঠিক আছে। সো এই জন্য দেখবেন আপনি যমুনার এবং হচ্ছে ব্রহ্মপুত্রের উৎপত্তিস্থল সেম, মানে এখানে উৎপত্তিস্থলটা দুইটা কাউন্ট করা হয় আর কি। তো এই যে দেখেন যমুনা আসলো আর এদিকে হচ্ছে আমার আপনার গঙ্গা বা পদ্মা আসলো, এই দুটো মিলিত হয়েছে এই জায়গাতে, এইটার নাম হচ্ছে গোয়ালন্দ রাজবাড়ি, ঠিক আছে, গোয়ালন্দ রাজবাড়ি, গোয়ালন্দ রাজবাড়ি। দেখেন এরপরে এই রেড মানে হচ্ছে পদ্মাটা হচ্ছে পেস্টের সাথে মিলিত হওয়ার পরে কালার কিন্তু পেস্ট হয় না, রেড কালারই আছে। তার মানে এই যমুনা এবং পদ্মা গোয়ালন্দায় মিলিত হয়ে পদ্মা নাম ধারণ করি, যেহেতু রেড কালার আছে, ঠিক আছে, সেটা সামনে আগাচ্ছে। আর ওদিকে হচ্ছে আপনার বরাক নদীটা হচ্ছে দুইভাবে ঢুকছে, একটা হচ্ছে আপনার সুরমা এদিকে, কুশিয়ার হচ্ছে এদিকে ঢুকে আপনার কি হইলো দেখেন, আপনার ঢুকে ঢুকে মিলিত হয়েছে এইখানে, ঠিক আছে। দেখেন এখন এই যে সুরমা এবং কুশিয়ারা যে মিলিত হলো, আমি একটু মুছে দিই কালারটা, ওকে ওকে, ঠিক আছে। এটা মিলিত হইলো, মিলিত হয়ে হচ্ছে আপনার এই যে দেখেন মিলিত হয়ে এইখানে এসে এই যে আপনার হচ্ছে আজমেরিগঞ্জে সুরমা এবং কুশিয়ারা হচ্ছে মিলিত হয়েছে, মিলিত হয়ে এটা সামনে আগাইছে, সামনে আগায় আবার এখানে আরেকটা মিলিত হয়েছে, এটা হচ্ছে ভৈরব, ঠিক আছে। এই ভৈরব কিশোরগঞ্জ এটুকুর নাম হচ্ছে আপনার কালনি, ঠিক আছে। এই ভৈরব এবং কিশোরগঞ্জে আবার মিলিত হয়েছে কার সাথে? পুরাতন ব্রহ্মপুত্রের সাথে। তাহলে দেখেন এই যে দেখেন ব্রহ্মপুত্রের হলুদ কালারটা এসে এসে এখানে দুই ভাগ হয়ে গেছে না, সোজা চলে গেছে যমুনা নামে, আর এই পাশেরটা যেটা হচ্ছে মেইন ব্রহ্মপুত্র ছিল সেটার নাম হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র, যেহেতু যমুনা নামে, যেহেতু আপনার ওই ব্রহ্মপুত্র নতুনটার নাম হয়েছে যমুনা, তাহলে আগেরটার নাম হয়েছে পুরাতন ব্রহ্মপুত্র, সেটা হচ্ছে আপনার মিলিত হয়েছে ভৈরবের সাথে। ভৈরবের সাথে মিলিত হওয়ার পরে দেখেন ব্লু কালার মানে হচ্ছে মেঘনা নাম ধারণ করে সামনে আগাচ্ছে। এরপর এই যে এই জায়গাটা এটা হচ্ছে চাঁদপুর, এখানে এই যে রেড কালার যে আপনার গঙ্গা বা পদ্মা নদী আসতেছে, সেটা হচ্ছে এই যে ব্লু কালার মানে মেঘনার সাথে মিলিত হয়েছে কোথায়? এই জায়গার নাম হচ্ছে চাঁদপুর, কেমন? তাহলে চাঁদপুরের পরে হচ্ছে এটা পদ্মা মেঘনা মিলিত হচ্ছে চাঁদপুরে, এবং সেখানে দুইটা মিলিত যেই প্রবাহ সেটা ব্লু কালার মানে হচ্ছে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। দেখেন এইটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ইজি, ওকে। তাহলে দেখেন, তাহলে নামগুলো হচ্ছে আপনার মনে থাকবে, একদম সহজ মনে রাখা, ঠিক না?
প্রথমেই আপনি চলে যাবেন হচ্ছে কী নামে ভাই, আমি ওই যে এদিকে আসেন, ব্রহ্মপুত্রটা প্রথমে আসছে এখানে এসে সে ভাগ হয়ে গেছে, সোজা গেছে যমুনা নামে, আর এই পাশে পুরাতন ব্রহ্মপুত্র, ঠিক আছে। আর এদিকে পদ্মা প্রবেশ করে আস্তে আস্তে আপনার যমুনার সাথে মিলিত হয়েছে, নাম হয়েছে আপনার গোয়ালন্দ, এবং সে চাঁদপুরে এসে ওয়েট করতেছে আর কে নদীর সাথে মিলিত হওয়ার জন্য, কেমন। সুরমা কুশিয়ারা হচ্ছে হবিগঞ্জে মিলিত হয়, ঠিক আছে। তারপরে সেটা হচ্ছে মিলিত প্রবাহ হচ্ছে কি হয়, ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয় মেঘনা নাম ধারণ করে, এবং হচ্ছে এটা সামনে এসে আবার এই চাঁদপুরে পদ্মার সাথে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়। এইটাই হচ্ছে আপনার মেন ম্যাপ। আপনি যখন বাংলাদেশের এই যে গুরুত্বপূর্ণ 3টা নদীর প্রবাহ সম্পর্কে একটা ধারণা রাখবেন, কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে, আপনি দেখবেন আপনার জন্য হচ্ছে নদী মনে রাখা ইজি। তার মানে হচ্ছে প্রতিটা পড়ার আপনি একটা ব্যাকবোন খুঁজে বের করবেন। যেমন আপনি যদি বায়োলজিও পড়েন, অথবা ধরেন আপনি ফিজিক্স পড়তেছেন, যে কোনো ফিজিক্সের আপনি দেখবেন একটা ব্যাকবোন আছে, ওই সিরিয়ালি আগাইলেই দেখবেন পড়াটা ইজি। এরপরে কিছু শাখা প্রশাখা থাকবে, আপনি শাখা প্রশাখাতে যাবেন না, আগে আপনি সোজা ব্যাকবোনটা খুঁজে বের করবেন, সেটা পড়বেন, এরপর আপনি শাখা প্রশাখায় যাবেন। এবার উপনদী এবং শাখা নদী নিয়ে কিছু বলি। বা শাখা নদী মানে নতুন করে যে শাখা সৃষ্টি হয় সেটা। ধরুন এই একটা নদী, এখান থেকে এইখানে একটা শাখা সৃষ্টি হয়েছে, তার মানে এই নদীর পানি শাখা নদীতে প্রবাহিত হবে। তাহলে মেন যে প্রবাহটা, সেই প্রবাহ ধরুন 100 লিটার, এই 100 লিটার থেকে 80 লিটার যাবে মেনটায়, আর 20 লিটার যাচ্ছে শাখা নদীতে। তার মানে শাখা নদীতে হচ্ছে পানি মেইন প্রবাহ থেকে আপনার যায়, তাহলে মেন প্রবাহটা কিছুটা কমে যায়। আর উপনদী হচ্ছে কী ভাই, দেখেন এটা হচ্ছে ধরুন একটা উপনদী, এখানে হচ্ছে 100 লিটার পানি প্রবাহিত হচ্ছে পার সেকেন্ডে, সাপোজ আর কি, ঠিক আছে। এবার উপনদী বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কি জানেন, আরেকটা নদী এই সাইডের উপরে পড়বে, উপরে পড়ে সে এটাকে পানি দিবে। তাহলে উপনদী ধরুন 20 লিটার পানি আনতেছে, তাহলে সে হচ্ছে এটাকে আরও 20 দিবে, মানে 100 + 20 হচ্ছে 120। উপনদী পড়ার কারণে পানির প্রবাহটা বেড়ে যাচ্ছে। এইভাবে আপনি শাখা নদী উপনদী মনে রাখবেন। উপনদী মানে উপরে এসে পড়বে, এটা মাথা রাখলে হবে আর কি। ওকে, এবার যখন আপনি পড়তে যাবেন, ধরুন আপনি যদি এই যে চার্টটা পড়েন, যেমন আমরা দেখে আসলাম না যে পদ্মা এবং হচ্ছে যমুনা, আপনি যদি বক্স ডায়াগ্রাম দিয়ে পড়েন তাও কিন্তু এটা পড়া ইজি। ধরেন এটা বক্স ডায়াগ্রাম, কেমন। আচ্ছা, একটু সুন্দর করে আঁকি বক্স ডায়াগ্রামটা। ধরেন এইটা হচ্ছে একটা বক্স ডায়াগ্রাম। ওকে, আমি সোজা করে আঁকি, তাহলে আপনার জন্য বুঝতে আরও ইজি হবে। আচ্ছা, ধরেন এটা হচ্ছে আমাদের বক্স ডায়াগ্রাম, এটা বাংলাদেশ। তাহলে ঠিক এইখান দিয়ে আসছে হচ্ছে কে, এই আমি রেড কালার করে দিই, এইখান দিয়ে আসছে হচ্ছে আমার কি, পদ্মা। ব্রহ্মপুত্র হচ্ছে আপনার এইখান দিয়ে এসে আপনার এখানে গিয়ে ওয়েট করবে, এবং এর একটা পার্ট 1727 সালে আপনার বিভক্ত হয়ে এই যে এখানে এসে পদ্মার সাথে মিলিত হবে, এটা গোয়ালন্দ ছিল। তাহলে পদ্মা এবং যমুনা, এটা যেহেতু যমুনা, দুইটা মিলিত হচ্ছে গোয়ালন্দ। ওকে, এবার পদ্মা ওয়েট করবে, এদিকে সুরমা এবং কুশিয়ারা মিলিত হবে আজমেরীগঞ্জে আটটু সামনে এসে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে ভৈরবা মিলিত হবে। ওকে, তাহলে দেখেন এই যে সুরমা কুশিয়ারা মানে প্রথম ছাদ পয়েন্টটা হচ্ছে আমার কি, আজমেরীগঞ্জ, ঠিক আছে। আর হচ্ছে আপনার হচ্ছেন ভৈরব বাজারে হচ্ছে পদ্মা, ব্রহ্মপুত্র এবং মেঘনা। দেখেন এইটা হচ্ছে এই যে দেখেন মেঘনা এবং ব্রহ্মপুত্র। এবারে সামনে আসবে, এসে এখানে মিলিত হবে, এটা চাঁদপুর, এখানে হচ্ছে পদ্মা এবং হচ্ছে মেঘনা, তারপর মেঘনা নামে সামনে আগে যাবে, শেষ। কালার কোডটা মাথায় রাখেন, দেখেন এগুলো কিন্তু আপনার পড়া লাগতেছে না, অটোমেটিক্যালি 5-7টা মাথায় সেট হয়ে যাবে। সো ম্যাপ পড়তে হবে সবার আগে, ম্যাপ পড়লে আপনি দেখবেন পড়াটা ইজি। ওকে, তাহলে এটা তো গেল। এরপরে দেখেন হচ্ছে আমাদের ওই নদী তীরবর্তী স্থান বা জেলা, এগুলো একটু আইবিএস পরীক্ষায় বেশি আসে, কেমন। যেমন ঢাকা হচ্ছে বুড়িগঙ্গার তীরে অবস্থিত, বাংলা বান্ধব হচ্ছে মহানন্দা, কুষ্টিয়া গড়াই, গোপালগঞ্জ মধুমতি, মংলা পশুর, মহস্তানগড় হচ্ছে করতোয়া, এটা পরীক্ষায় আসে। তারপর শিলাইদহ হচ্ছে পদ্মা, নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা, কক্সবাজার নাফ, এগুলো একবার দেখে নেবেন ইজি, হ্যাঁ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য সবসময় থাকে, খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী, উত্তরাঞ্চল লাইফলাইন হচ্ছে তিস্তা, তিস্তা নিয়ে ডিটেলস পড়া লাগবে, তিস্তা মহাপরিকল্পনা পড়া লাগবে, তিস্তা চুক্তি একটা হচ্ছে 1983 সালে, আর একটা 2007 সালে, এগুলো একটু পড়বেন, কেমন। আর এগুলো ক্লাসে পড়ানো হয়েছে আপনাদের। তারপরে দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা, জোয়ারভাটা হয় না হচ্ছে গোমতী, এটা পদ্মা মনে চেঞ্জ হয়েছে কিনা চেক করেন তো, মনে পদ্মায় আছে, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আপনি পড়েন দেখবেন আপনার জন্য নদীটা ইজি পড়া। আর ম্যাপটা শিখে নেবেন ভাই, রিটেনে প্রচুর কাজে আসবে, কেমন। তাহলে এই হচ্ছে আপনাদের শর্টকাট নদীর ম্যাপ, এটা এই ক্লাসটা সেভ করে রাখবেন, আপনাদের কাজে আসবে, যখনই ভুলে যাবেন একবার দেখে নেবেন আর কি, কেমন। টাটা সবাইকে।